ক্লাসে আমি আজকে ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার এবং 5 মিনিটের মধ্যেই ভয়েস একটা স্টুডেন্ট পারবে। এখন দেখেন আচ্ছা দরকার আমরা একটা সূত্র আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বের করেছি। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসটা কিরকম ভাবে আমরা কাজটা করব আপনারা দেখেন। আমাদের সূত্রটা হলো OA3S। এই OA3S দুটো দেখা যাচ্ছে, দুটো দিয়ে আচ্ছা OA3S দিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। তাহলে দেখেন কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েস করি। তার আগে একটা জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে, যেটা না জানলে ভয়েস হবে না। সেটা হলো সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ। আই হলো সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হলো মি। উই হলো সাবজেক্টিভ ফর্ম, এর এই যে সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্মগুলো আছে, এগুলো না জানলে কিন্তু প্যাসিভ ভয়েস হবে না। আর আরেকটা বিষয় হলো আমাদের যে 4টা নিয়ম আছে, 4টা নিয়মের মধ্যে এই 1 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম, 3 নম্বর নিয়ম এবং 4 নম্বর নিয়ম। এই 1 নম্বর নিয়ম এবং 4 নম্বর নিয়মটা আমাদের এখানে নিহিত আছে। এই যে অবজেক্ট থেকে সাবজেক্ট করতে হবে আর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, আমাদের এইটুকুর মধ্যেই আছে এই দুইটা। তাহলে আর থাকলো কোনটা বাকি? অক্সিলারি ভার্ব আর ভার্বের ভিত্তি। এটা আমি আগে আলোচনা করে ফেলি। অক্সিলারি ভার্বটা কিভাবে আমরা করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারো যদি টেন্সের অক্সিলারি ভার্ব মুখস্থ থাকে, তাহলে ভয়েসের অক্সিলারি ভার্ব মুখস্থ করার তার কোনো দরকার নেই। শুধুমাত্র একটা কৌশল জানতে হবে। কৌশলটা হলো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা অক্সিলারি ভার্ব কি জানি? ডু, ডাজ। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের কি জানি আমরা? এম, ইজ, আর। প্রেজেন্ট পারফেক্টের কি জানি আমরা? হ্যাভ, হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি জানি? হ্যাভ বা হ্যাজ, বিন জানি। এই তো জানি নাকি? এখন ঘটনা হলো আমরা অক্সিলারি ভার্বগুলো, প্যাসিভের অক্সিলারি ভার্বগুলো কিভাবে মুখস্থ করব? প্যাসিভের অক্সিলারি ভার্বগুলো আমাদের এখানে কন্টিনিউয়াসে যা আছে, অ্যাক্টিভে যা আছে, জাস্ট শুধু এটার সাথে আমরা বিন যোগ করব। তাহলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটা তাহলে হয়ে যাবে এম বিং, ইজ বিং, আর বিং। কোনটা বসাও? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব যা আছে তার সাথে শুধুমাত্র বিন যোগ করব। তাহলে পূর্বেরটার সাথে আমাদের প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের অক্সিলারি ভার্ব তাহলে এখন দাঁড়াচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটা যা আছে, পূর্বে যা আছে তার সাথে বিন যোগ। তাহলে আমাদের দাঁড়ালো হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং। এই হলো আমাদের প্যাসিভের অক্সিলারি ভার্বগুলো হয়ে গেল। এখন কন্টিনিউয়াস হলো, পারফেক্ট হলো, পারফেক্ট কন্টিনিউয়াস হলো প্রেজেন্টের ক্ষেত্রে। এখন ইনডিফিনিটটা আমরা কোথা থেকে পাবো? ইনডিফিনিটটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের পূর্বে যেটা ছিল, এইটা এই কন্টিনিউয়াসে অ্যাক্টিভে যেটা ছিল, কন্টিনিউয়াসের অ্যাক্টিভে যেটা ছিল, এটা জাস্ট শুধু এখানে যায় প্যাসিভ হয়ে যাবে, এম, ইজ, আর। তো আমরা পেয়ে গেলাম তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এইগুলো হলো অ্যাক্টিভের অক্সিলারি ভার্ব, এগুলো হলো তাহলে প্যাসিভের অক্সিলারি ভার্ব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। ওটা কোথায় পেয়েছি? পূর্বে যেটা কন্টিনিউয়াস ছিল, অর্থাৎ অ্যাক্টিভের যেটা কন্টিনিউয়াস ছিল, সেটাই এখন প্যাসিভের অক্সিলারি ভার্ব। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের অক্সিলারি ভার্ব কি? আমরা পূর্বে যেটা পেয়েছিলাম এম, ইজ, আর, এর সাথে যা শুধু বিং যোগ করব, তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা হয়ে গেল। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্বটা আমরা কি জানি? অ্যাক্টিভের যে আমরা হ্যাভ, জানি, এর সাথে যা শুধু বিন যোগ করব, তাহলে আমাদের প্যাসিভের অক্সিলারি ভার্বটা হয়ে গেল। ঠিক একইভাবে হ্যাভ, হ্যাজ, বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা পূর্বে যেটা জানি তার সাথে শুধুমাত্র বিং যোগ করব, তাহলেই প্যাসিভের অক্সিলারি ভার্বগুলো হয়ে গেল। তাহলে দেখেন আমরা যদি প্রেজেন্টের এইভাবে করি, পাস্টেরও ঠিক এইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আগে ধরি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ অক্সিলারি ভার্ব আমরা কি জানি? ওয়াজ, ওয়্যার। তাহলে এরপর এখন আমরা কি করব? ওয়াজ, ওয়্যারের সাথে জাস্ট এর মধ্যে এই যে বিং যোগ করব। আমরা পাস্ট পারফেক্টে কি জানি? হ্যাড জানি। তাহলে এবারে হ্যাডের সাথে বিন যোগ করব, এই যে বিন যোগ করছি, মানে পারফেক্ট পাইলেই বিন যোগ করব, আর পারফেক্ট কন্টিনিউয়াস পাইলে পূর্বেটার সাথে বিন যোগ করব। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করব? হ্যাড বিন, বিং। ঠিক একইভাবে তাহলে এবার পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্বটা কি হবে? পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্বটা এখানে যেমন আমরা পূর্বের কন্টিনিউয়াসটা, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের যেটা অক্সিলারি ভার্ব ছিল, প্যাসিভ এটা ইনডিফিনিট অক্সিলারি ভার্ব হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। ঠিক একইভাবে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রেও আমরা যে ওয়াজ, ওয়্যার জানি, যে ওয়াজ, ওয়্যার জানি আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিট আমরা কি জানি? ওয়াজ, ওয়্যার জানি। আমরা কি করব? দুঃখিত, আমরা জানি কি? ডিড।
আমরা অ্যাক্টিভেট যদি জানি তাহলে ডিড দিব, আর পাস্ট কন্টিনিউয়াসের আমরা কি জানি ওয়াজ ওয়ার। তাহলে আমরা এই যে ইনডিফিনিটিভ বা প্যাসিভের অক্সিলারি ভার্ব বের করব, এটা তো অ্যাক্টিভ, তাহলে প্যাসিভের অক্সিলারি ভার্ব কি করব, আমরা পূর্বের কন্টিনিউয়াসটা এখন অ্যাক্টিভে যায়, এই পূর্বের কন্টিনিউয়াসটা এখন প্যাসিভে যায় অক্সিলারি ভার্ব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে ওয়াজ ওয়ার। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভের অক্সিলারি ভার্ব তাহলে কি হচ্ছে, তাহলে পূর্বেরটার সাথে বিং যোগ করব, তাহলে ওয়াজ ওয়ার বিং। তাহলে পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব কি দাঁড়াচ্ছে, আমরা জানি অ্যাক্টিভের হ্যাড, তাহলে এখানে কি হবে হ্যাড বিন, অর্থাৎ বিন যোগ করতে হচ্ছে, পারফেক্ট পাইলে বিন যোগ করবো আমরা বলেছিলাম। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কি করব, এর আগে যে আমাদের হ্যাড বিন ছিল এটার সাথে শুধুমাত্র বিন যোগ করব, তাহলে দাঁড়াচ্ছে কি হ্যাড বিন বিন। ঠিক একইভাবে ফিউচারগুলো চলবে, আগের কন্টিনিউয়াসটা এখন ইনডিফিনিটে যাবে, তারপর কন্টিনিউয়াসের সাথে বিং যোগ করব, পারফেক্টের সাথে বিন যোগ করব, পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে বিং যোগ করব। আশা রাখি বোঝা গেছে। তাহলে আমরা অক্সিলারি ভার্বগুলো বুঝে ফেললাম, আমরা শুধুমাত্র প্রেজেন্টের অক্সিলারি ভার্বগুলো রাখবো আমাদের আলোচনার সুবিধার্থে, আমরা রেখে দিলাম, এইটুকু জায়গা রেখে দিলাম। আমরা এখান থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। দেখেন আমি কিন্তু বলছিলাম 10-15 মিনিটের মধ্যে প্যাসিভ ভয়েস হয়ে যাবে আমাদের। দেখেন এখন মজার বিষয়টা, আমাদের কিন্তু অক্সিলারি ভার্বটা হয়ে গেল, এই যে অক্সিলারি ভার্বটা আছে এটা আমাদের হয়ে গেল। আমাদের তাহলে 4টা নিয়ম ছিল OA3S। এখন কথা হলো OA3S টা কি জিনিস। OA3S টা হলো প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্বগুলো অবজেক্ট হবে সাবজেক্ট মানে কি, আমাদের যদি মি থাকে তাহলে একে সাবজেক্টিভ ফর্ম আমরা আই করব, যদি আস থাকে তাহলে সাবজেক্টিভ ফর্ম উই করব, যদি ইউ থাকে দেখেন এটা সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্ম একই রকম ইউ এর ক্ষেত্রে। কিন্তু হিম থাকলে আমরা করব হি, হার থাকলে করব আমরা সি, আর দেন থাকলে করব আমরা দে। তাহলে অবজেক্টিভ ফর্মগুলোকে আমরা সাবজেক্টিভ করব। এটা হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হলো টেন্সের অক্সিলারি ভার্বগুলো। 3 নম্বর হলো 3 বলতে ভার্বের ভিত্তি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা। আর 4টা হচ্ছে এখানে এস দিয়ে দেওয়া হয়েছে, বাই বসে সাবজেক্ট হবে অবজেক্ট। আমি এখন ব্যাখ্যা দিয়ে উদাহরণ দিয়ে আলোচনা করতেছি। আমরা একটা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স নেই। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা কি, হি হেল্পস মি, আমাদের এটা অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা আমি এর আগে বলেছিলাম কিন্তু আমাদের সাবজেক্টটা এর আগে একটা ক্লাসে বলেছিলাম আমি, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটা হবে প্লুরাল, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। এরকম একটা ক্লাস দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন। অনেকের মনে থাকে না যে কখন আমরা এস যুক্ত করব কখন করব না। আচ্ছা এটাকে এখন আমরা প্যাসিভ ভয়েস করব। তার আগে আমরা জেনে নিই এই সেন্টেন্সের মধ্যে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটা হলো অবজেক্ট। এখন ঘটনা হলো আমাদের টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। যখনই আমরা কোনো অক্সিলারি ভার্ব পাবো না, তখনই যদি কোনো অক্সিলারি ভার্ব না পেয়ে থাকি তাহলে ওটা মনে করতে হবে হয় প্রেজেন্ট ইনডিফিনিট নতুবা পাস্ট ইনডিফিনিট। আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আবার কি হবে, হয় মূল ভার্বটা বসবে নতুবা এস বা ইএস যুক্ত হবে। আর পাস্ট ইনডিফিনিটে কি হবে, ভার্বের ভি2 বসবে। তাহলে যেহেতু এখানে ভার্বের ভি2 নাই, মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের অক্সিলারি ভার্ব আমরা কি জানি, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের অক্সিলারি ভার্ব জানি আমরা এম ইজ আর। আচ্ছা এখন আমরা প্যাসিভ করতেছি, প্যাসিভে চলে আসি। আমরা কি করব, OA3S নিয়মটাকে ফলো করব। ও আপনারা আমার আঙ্গুলের দিকে একটু লক্ষ্য রাখবেন। এই যে প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট, আমরা এই অবজেক্টকে সাবজেক্টিভ ফর্ম করব। অবজেক্ট আমাদের কি আছে মি, তাই এর সাবজেক্টিভ ফর্ম হবে আই, আমরা বসাই দিলাম। এটা 1 নম্বর নিয়ম। আচ্ছা 2 নম্বর নিয়মটা কি, অক্সিলারি ভার্ব বসবে। আমাদের এই ভার্বটা বলে দিচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের অক্সিলারি ভার্ব কি এম ইজ আর, তো আই কি নেয় এম নেয়, এম নিয়ে নিলাম। আচ্ছা এরপরে কি 3 ভার্বের ভি3, তাহলে হেল্পের ভার্বের ভি3 কি হেল্পড। আচ্ছা 3 নম্বর নিয়মটা হয়ে গেল। এখন কি 4 নম্বর নিয়ম, বাই বসায় সাবজেক্ট হবে অবজেক্ট, বাই বসায় সাবজেক্ট হবে অবজেক্ট। এখানে লিখলে দেখা যাবে। আচ্ছা সাবজেক্ট আমাদের কি আছে, হি আছে, তাহলে এই যে হি এর অবজেক্টিভ ফর্ম কি আমরা জানি হিম, তাহলে আমরা এখানে বসাই দিলাম হিম। আশা রাখি বোঝা গেছে, না বোঝা গেলেও কোনো সমস্যা নাই, আমরা আরেকবার এই বিষয়টা নিয়ে আরেকবার আমরা রিভিশন দিব। আমরা প্রথমে সেন্টেন্সটাতে চলে আসি। দেখেন এই সেন্টেন্সটা আমাদের কি আছে, অ্যাক্টিভ ভয়েসে, এটা প্যাসিভ ভয়েস। হি হেল্পস মি, এটা হলো আমাদের অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমাদের এটা হলো সাবজেক্ট, এটা হলো মূল ভার্ব, আর এটা হলো অবজেক্ট। আমরা প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের এই যে সূত্রটা আছে, এই সূত্রটার দিকে তাকান সবাই। এই যে এই সূত্রটা কি, OA3S, তার মানে অবজেক্ট হবে সাবজেক্ট। আমাদের অবজেক্ট কোনটা, এটা মি কে আমরা কি করছি সাবজেক্ট করছি। মি যেহেতু এটা যেহেতু অবজেক্টিভ ফর্ম, এই মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই,
তাহলে আমরা আই বসায় দিছি। আচ্ছা, এরপরে কি অক্সিলারি ভার্ব বসবে টেন্স অনুযায়ী। অক্সিলারি ভার্ব আমাদের এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্পেসিফিক অক্সিলারি ভার্ব কি জানি আমরা এম ইজ আর। দুঃখিত, আমার একটা কল আসছিল। আমরা অবজেক্টকে সাবজেক্ট করছি টেন্স অনুযায়ী। এখন আমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে মূল ভার্বের এম ইজ আর বসাবো। তাহলে এখানে আমরা এম বসাইছি, যেহেতু আই এম নেয়। হি হলে এখানে যদি হি হইতো তাহলে ইজ হইতো, যদি ইউ হইতো তাহলে আর হইতো। আচ্ছা, তাহলে আই এম নিয়ে নিল, দুইটা নিয়ম চলে গেল, ও এ চলে গেল। এবার থ্রি, এই যে থ্রি বলতে ভার্বের ভিতরে, এই যে মূল ভার্ব আমাদের হেল্প, এর ভিতরে করবো হেল্প। তারপরে বাই বসাবো, বাই বসায় কি করবো আমরা, বাই বসাইলাম, বাই বসায় সাবজেক্ট হবে অবজেক্ট। আমাদের সাবজেক্ট কি আছে, হি আছে। এই হিটাকে এখন অবজেক্টিভ ফর্ম করবো, এই যে তখন হিম করছি, কারণ আমরা জানি যে হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম। দেখেন আমাদের নিয়মগুলো প্রয়োগ হয়ে গেছে। এইটুকু জায়গার মধ্যে আমি গোটা ভয়েসটা আপনাদেরকে বুঝাইছি। আশা রাখি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্টে জানাবেন, বা আমাকে ফোন করেও জানাতে পারেন, হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন। যা থাক, কোনো সমস্যা নেই। আমরা এর পরবর্তীতে ন্যারেশনের ক্লাসগুলো করবো। আমি ন্যারেশন আপনাদেরকে বুঝাবো 30 মিনিটের মধ্যে। 30 মিনিট লাগবে না, এই ভয়েসটা কিন্তু আমি 15 মিনিটের মধ্যে আপনাকে বুঝাইছি। আমি ন্যারেশন কিন্তু আমি পুরা ন্যারেশনটাকে আমি 20 মিনিটের মধ্যে বুঝাইতে পারি। তো আপনাদের এই ন্যারেশনের আমন্ত্রণ থাকলো পরবর্তী ক্লাসে। তো আমি আজকে ভয়েসটা নিয়ে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আরেকটা বিষয় হলো, আমি খুব সহজ একটা অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ করেছি। যদি একটু জটিলে চলে যাই, নিয়ম কিন্তু আমাদের ওইটাই, কারণ আপনারা মনে করবেন না সহজটা, তো এই জন্য বোঝাইতে পারলেন স্যার, কঠিনগুলোও বোঝাই। দেখি আপনারা দেখবেন, থাকবেন আমার সাথে। আমরা পেসিভ করব। এটা আমাদের সাবজেক্ট, এটা হলো আমাদের অক্সিলারি ভার্ব, এটা আমাদের মূল ভার্ব, এটা একটা অবজেক্ট, আর আবুকে আরেকটা অবজেক্ট। দেখেন এখানে দুইটা অবজেক্ট আছে, এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমরা এটাকে এখন পেসিভ করব। দেখেন এটা আমাদের সাবজেক্ট আমাদের দে, অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে কি আছে, গিভেন আছে, মূল ভার্বের ভিতরে, এটাও ভার্ব। তারপর অবজেক্ট আছে দুইটা, হার একটা অবজেক্ট আর আবুক আরেকটা অবজেক্ট। দুইটা অবজেক্ট যদি থাকে এবং প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কেমনে পেসিভ করব আপনারা একটু দেখবেন। একদম খুব সহজ পদ্ধতি। এখানে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। আমরা এই প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করব। হার আছে, তাহলে আমরা কি দেব, হার যদি অবজেক্টিভ ফর্মে থাকে, এই যে হার যদি অবজেক্টিভ ফর্মে থাকে, তাহলে এর সাবজেক্টিভ ফর্ম হবে কি, সি নিয়ে নিলাম। আমাদের সূত্র কিন্তু দেখেন OA3S, এই যে আমার আবিষ্কৃত সূত্র, কিন্তু এটা কোনো বই পাওয়া যাবে না। এই আবিষ্কৃত সূত্র দিয়ে আমরা পেসিভ করব। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভের সাহায্যে ভার্ব কি, হ্যাভ হ্যাজ বিন। তাহলে আমরা হ্যাভ হ্যাজ বিন বসাবো। দেখেন এখানে কিন্তু হ্যাভ ছিল, এখন কিন্তু আমরা হ্যাজ দিব, আমরা হ্যাজ বিন দিব। এখানে এখন কথা হলো, অনেকের কথা যে এখানে তো হ্যাভ ছিল, আমরা এখানে হ্যাজ কেন দিলাম। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বা হ্যাজ, দুইটাই হয়। এখন দেখেন এখানে রাজা হচ্ছে দে, তার রানী হচ্ছে হ্যাভ, অর্থাৎ দে সবসময় হ্যাভ নেয়। এখন রাজা বদলে গেছে, রাজা এখন আমাদের সি, তাহলে রানীও বদলে যাবে, অর্থাৎ রাজার বউই তো রানী হয়। আমি এক রাজাকে পরাজিত করলাম, পরাজিত করার পরে কি ওই রাজার বউকে কি আমি রানী বানাবো? নিশ্চয়ই না, আমি আমার বউকে রানী বানাবো। ঠিক একইভাবে এর আগে যে সাবজেক্ট ছিল, ওই সাবজেক্ট চলে গেছে, এখন অবজেক্টে চলে যাবে। এখন সাবজেক্ট নতুন আসছে সি, তাহলে এখন সি কি নিবে, হ্যাজ নিবে, যে জন্যই হ্যাভ থাকা সত্ত্বেও এখানে হ্যাজ নিল। এবং অক্সিলারি ভার্ব বিন আছে, দেখেন বিন নিয়ে নিলাম। তাহলে আমাদের এই দুইটার কাজ হয়ে গেল। এখন আমরা কি করব, ভার্বের ভিতরি বসাবো। এখানে ভার্বের ভিতরি সহজ দেওয়াই আছে, তো আমাদের এই জন্য টেনশন নাই। আমরা ভার্বের ভিতরি দিয়ে দিলাম। তারপরে কি আছে আমাদের, এখন আমাদের এই যে একটা অবজেক্ট ছিল, আরেকটা অবজেক্ট ছিল। এখানে দেখেন ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, আর অব্যক্তিবাচক অবজেক্টটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। এদের আরো নাম আছে, এটা হলো পার্সোনাল অবজেক্ট আর এটা হলো ইমপার্সোনাল অবজেক্ট। তাহলে আমরা কি করলাম, এখন এই দ্বিতীয় যে অবজেক্টটা আছে ইমপার্সোনাল অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট, এটাকে আমরা এখন বসাইলাম আবু। এখন আমাদের কি করতে হবে, ভার্বের ভিতরি কাজ হয়ে গেছে, দ্বিতীয় অবজেক্ট থাকার কারণে আমরা ভার্বের পরে ওটা বসেছি। এখন এই যে এসের কাজটা করতে হবে। এস মানে কি, সাবজেক্টের কাজ। সাবজেক্টের কাজ মানে সাবজেক্ট হবে অবজেক্ট, তো সাবজেক্ট হবে অবজেক্ট দিয়ে আছে, তো সাবজেক্টকে অবজেক্ট করার পূর্বে আমাদের কি বসাইতে হবে, বাই বসাইতে হবে। বাই বসাই দিলাম, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করলাম, দে আছে, তাহলে এর অবজেক্টিভ ফর্ম কি হবে, দেম। এই যে দে আছে, দে এর অবজেক্টিভ ফর্ম হলো দেম। তাহলে আমরা এখানে দেম বসাই দিলাম। দেখেন জটিল একটা ভয়েস কিন্তু আমরা করে ফেললাম।
সূত্র আমাদের OA3S। আশা রাখি বোঝা গেছে। আমরা আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। এই বুকটা দিয়ে পড়া যাবে না? হ্যাঁ যাবে, যখন ওই এই বুকটা দিয়ে করব তখন ও একটু ব্যতিক্রম হবে, আমরা তাহলে ওটাও করে ফেলি। যেহেতু এটা নিয়ে জানতে চেয়েছেন একজন, আমরা তাহলে তবে যখন ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তাহলে আবুক হ্যাজ বিন গিভেন মি বাই দেম। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি শেষ করে দেবো। শেষ করার আগে আমি আপনাদেরকে বলি, আমার ক্লাসটা কেমন লাগছে আপনারা নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে আপনারা সেভ করে রাখবেন, শেয়ার করে রাখবেন এবং আপনাদের প্রিয় ব্যক্তিদের, শিক্ষার্থীদের কাছে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে পাঠিয়ে দিবেন। এবং আমরা নিয়মিতভাবে আমি ক্লাস দিব, আপনারা থাকবেন আমার ক্লাসে নিয়মিত। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, জানার থাকলে বা কোনো টপিকস যদি সমাধান চান আমার কাছে, আপনারা বলতে পারেন, আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ক্লাসে আপনাদের ওই আইটেমটা, ইংরেজির ওই আইটেমটা নিয়েই ক্লাস করব। আর আপনাদের যদি বাংলা ব্যাকরণ নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, বা গণিতের কোনো সমস্যা থাকে তাও বলতে পারবেন, সমস্যা নেই। চাকরিতে যারা প্রস্তুতি নেয় তারাও যদি আমাদেরকে আমার কাছে কোনো কিছু জানতে চান আমি জানাবো আপনাদেরকে। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দিবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক। এটা করলেন না? কোনটা নিজেরটা যে করে দিতে দেন করছি তো? ওই হারটা মি করবো কি যাই? কোনটা? ও নিচেরটা তো করে দিতে দেন। ও এখানে একটু ভুল হয়ে গেছে। আমরা মি বসাইছি কেন এখানে? আমাদের তো না, আবু হ্যাজ বিন গিভেন, এখানে কি ছিল? হার। হার এখানে হার ছিল, তাহলে হার বসবে। দুঃখিত, এখানে একটু মিস্টেক হয়ে গেছিল। এখানে হার বসবে, আমরা মি নিয়ে আসছি, হার বসবে। সরি ফর দ্যাট অ্যান্ড বেস্ট অফ লাক।